ওইটারে পটাইয়া নিমুনে। তুই যার ইচ্ছা তারই পটা, আমারে বলস কেন? কারণ তোর সতীন হবে তো, তাই আর কি। আমি তোর বউ লাগি নাকি? একটু একটু লাগো বইয়ের মতো, আর একটু কিউট হলে পুরাটাই বইয়ের মতো লাগতো। কিউট না এটা বলতে চাইতেছোস? না, এইটা বলতে চাইতাছি না। তুই বেশি কিউট না, এটা বলতে চাইতাছি। যা রাকিবের শালিরে গিয়ে বিয়ে কর। তুই একটু সেটিং করাই দিবি? আমি কি তোর চাকর লাগি? তুই এত চেতো কেন? তো কি করুম? তুই অন্য মেয়েদের কথা আমাক বলস কেন? তো কারে বলমু বল? তুই তো আমার একমাত্র জিএফ। অন্য পোলাপানে 3-4টা জিএফ থাকে। একটা জিএফ না শুনলে আরেকটা জিএফ কে বলে? আমার তো বলার মতো তুই একাই আছো। নিজের জিএফ রে বলস অন্য মেয়েদের সাথে রিলেশন করাই দিতে। তোর কয়টা লাগে? আরে তুই আমাকে ভুল বুঝতেছো কেন? সারাদিন মেয়েদের পিছনে ঘুরছো। সারাদিন ঘুরি না, শুধু বিকালে একটু। আবার বলস তুই ভালো হবি না। রাকিবের শালিরে পাইলে ভালো হইয়া যামু। যা রাকিবের শালির কাছে, এখানে কি করস? তাও ঠিক বলছো, ওর শালির আইডিটা খুঁজি। সর সামনে থেকে। তোর চাইতে ও সুন্দর, ওরে পটাইতে পারলে তরে চিনমুই না। দেখ, চুপ থাক। কেন চুপ থাকবো কেন? এই কথা বাদ দে। ঠিক আছে, বাদ এই কথা। কাল 1000 টাকা দিস তো, রাকিবের শালির জন্য কিছু কিনবো। তারপর যদি পটে। কেন টাকা দিম? কারণ আমার কাছে টাকা নাই। পারমো না। তরে ফেরত দিমুনে। তুই কেমন ছেলে রে? নিজের জিভের কাছে টাকা চাস অন্য মেয়েদের জন্য? তাতে কি হইছে? আচ্ছা শোন, এখন ঘুমাই, ফোন বন্ধ হয়ে যাবে। যা ঘুমা। আচ্ছা, টাটা। টাটা, ঘুমা।